ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानां शुक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময় হোক, প্রত্যেকে দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ং বড় মায়ের কাছে প্রার্থনা করি। প্রথমেই সকলকে আমি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন। ভিডিওটি দেখার পরে বা যে কোনো ভিডিও দেখার পরে যদি আপনার মনে হয়েছে যে আপনার দেখানোর উচিত, কারোর সঙ্গে পরামর্শ নেওয়া উচিত, তাহলে আপনি অতি অবশ্যই করে আপনার পরিচিত আপনার পছন্দের জ্যোতিষীর সঙ্গে দেখা করবেন। তার সঙ্গে পরামর্শ নিয়ে আপনার বাকি জীবনটা সুন্দর করে কাটুক, এটাই আমি প্রার্থনা করব। যাদের আমার কাজে দেখাবার ইচ্ছা হবে সে 8906781462 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি দেখার পরে যদি পুরো ভিডিও দেখেন তাহলে আপনি মন্তব্য করবেন, নাহলে মন্তব্য করবেন না, সে ভালো হোক বা মন্দ। চলে আসব যে সিরিজ শুরু হয়েছে, সেটা হচ্ছে যে এই মার্চ মাস কেটে গিয়ে এপ্রিল মাস কেমন যাবে। যে রাশির কথা বলছি সে রাশির ভাগ্য উদয়ের সময়। এই সময়ে আপনি যদি সচেতন হন তাহলে সে জাতক হন বা জাতিকা হন, সচেষ্ট হতে হবে, অলসতা ত্যাগ করতে হবে এবং আপনার জীবনের যে সুন্দর সুযোগ সেটিকে কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবেন সেটা আপনি জানেন, কারণ আপনার জন্মকুণ্ডলী তো আমি দেখছি না, আমি গোচর বিচার করছি। এই জ্যোতিষ মতে গোচরে যে যে জায়গায় যে যে মানে আপনার অবস্থান করছে গ্রহ, সেগুলি আমি তুলে ধরব। সেগুলো বলার জন্য আমি পরিতোষ দিয়ে আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। সকলে ভালো থাকবেন। ভিডিওটি শুরু করছি যখন, তখন আমাদের দেখে নিতে হবে যে কোন রাশি কোথায় কীভাবে অবস্থান করছে। যেমন রবি 13 তারিখে চলে যাবে হচ্ছে আপনার মীন রাশি থেকে মেষ রাশিতে। এই মেষ রাশিতে গিয়ে রবি তখন কিন্তু তুঙ্গ হয়ে যাবে। 1 2 নম্বর হচ্ছে গিয়ে আপনার চন্দ্র মেষ রাশি থেকে তার যাত্রা শুরু করছে এবং আপনার ভরণী নক্ষত্র থেকে যাত্রা শুরু করে 30শে এপ্রিল বৃষ রাশিতে মানে মৃগশিরা নক্ষত্রে সে অবস্থান করবে বা শেষ হবে তার যাত্রা। বুধ 1 এপ্রিল পূর্বে উদয় হবে এবং 7 এপ্রিল সে মার্গী বা ডাইরেক্ট হবে। মঙ্গল কর্কটে আছে, সে 2 এপ্রিল চলে যাবে মিথুন রাশিতে থেকে কর্কট রাশিতে, সেখানে গিয়ে মঙ্গল নিচস্থ হবে। বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করবে, শুক্র মীন রাশিতে অবস্থান করবে। 13 এপ্রিল শুক্র মার্গী বা ডাইরেক্ট হবে। শনি 29 মার্চ চলে গেছে বা চলে যাবে, সেটা হচ্ছে গিয়ে মীন রাশিতে, সেখানে 2.5 বছর কাল থাকবে। রাহু যথারীতি মিনে এবং কেতু কোথায় আছে সেটা হচ্ছে গিয়ে কন্যা রাশিতে। তাহলে 1 তারিখের যে আপনার যেভাবে রাশিচক্র থাকছে সেটা হচ্ছে গিয়ে চন্দ্র মেষ রাশিতে ভরণী নক্ষত্রে, বৃষ রাশিতে বৃহস্পতি, মঙ্গল থাকছে হচ্ছে মিথুনে, চলে যাবে 2 তারিখে কর্কটে, কেতু কন্যায়, রাহু শনি রবি বুধ শুক্র থাকবে হচ্ছে গিয়ে মীন রাশিতে। এবারে এই যে এতগুলো বললাম সেটা ভাগ্য আপনাদের উদয় হবে। ভাগ্য এই সময়তে আপনারা যতটা পারবেন নিজেদের যা আছে নিংড়ে নেবেন। নিজেদেরকে সমালোচনা করলে অন্যের নয়, নিজের করবেন। কেন পারছি না, কী জন্য পারছি না, কী করলে ভালো হবে, দরকার হলে পরামর্শদাতার পরামর্শ নেবেন, কিন্তু তার আগে আপনি বুদ্ধিটা খাটাবেন। সেটা হচ্ছে যে কর্কট রাশি। কর্কট রাশি এমনিতে কি হচ্ছে, জল প্রবাহিত জল, তার কল্পনা প্রবণ মন, তাকে বাস্তবে নিচে মাটিতে নেমে আসতে হবে, বাস্তবের মাটিতে পা দিয়ে তাকে চলতে হবে। এই সুযোগ ছাড়বেন না। বাধা থাকবে, বিপত্তি থাকবে, সমস্যাও থাকবে, কিন্তু আপনার সমস্যার সমাধানও থাকবে আর আপনি
অবশ্যই করে এরকম নয় সমস্যা বিরাট আর সামান্য এইটুকু সুযোগ, মোটেও না, সুযোগ প্রচুর। আপনি আপনার জন্মকুণ্ডলী থেকে মানে আপনার জন্মছকে কি বলছে, আপনার কিসে ক্যাপাবিলিটি আছে সেটাই দেখার, সেটাই নিজেকে জাজ করবেন, করে আপনি সেই পথে এগোবেন। কারণ হচ্ছে গিয়ে চতুর্থ পতি হচ্ছে শুক্র এবং পঞ্চমপতি মঙ্গল। পঞ্চমপতি মঙ্গল রাশিতে চলে আসবে 2রা তারিখে, তাহলে এখানে একটা পাওয়ার পাবেন। নিচস্থ হলেও আপনার পক্ষে অসুবিধার কারণ হবে না। কিন্তু একটা কথা বলছি বারবার করে, সমস্যা থাকবে। আপনার দরকার হলে আপনাদের পরিচিত জ্যোতিষীর কাছে চলে যাবেন যদি মনে করেন। এবারে যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাবে কতগুলি গ্রহ বসে আছে। ভাগ্যভাবে বসে আছে 5টা গ্রহ। তাহলে সেখানে আপনার কি হচ্ছে, চন্দ্র বেরিয়ে ঢুকে যাচ্ছে আপনার এই ইয়েতে মেষে, তাহলে 6টাই থাকতো। শনি যে কর্মকারক গ্রহ, ঠিক আছে, সেই শনি হচ্ছে গিয়ে আপনার সপ্তমপতি অষ্টমপতি নবমে বসে আছে, ঠিক আছে, সপ্তমপতি অষ্টমপতি নবমে বসে আছে ভাগ্যস্থানে। কার ঘরে বসে আছে? বৃহস্পতির ঘরে। সেই বৃহস্পতি কোথায় বসে? একাদশভাবে। তাহলে বৃহস্পতি সফলতার জায়গাতে আছে, শনির সঙ্গে তার শুভ সম্পর্ক। এখানে আপনাদেরকে যে কর্ম নিয়ে আপনি এগোবেন সেটাকে কিন্তু আপনার দীর্ঘায়িত যাতে হওয়ার একটা ব্যাপার আছে, সেটাকে চেষ্টা করবেন কি করে শর্ট আউট করা যায় বা ঠিক পথে এগিয়ে আপনি কি নিজেকে সেই জায়গায় মুভমেন্ট মানে গলিপথ থেকে রাজপথে যেতে পারেন। এটা কিন্তু আপনাকে দেখতে হবে। 1 2 নম্বর হচ্ছে গিয়ে আপনি যেটা চিন্তাভাবনা করবেন সেটাকে সলিড করে চিন্তাভাবনা করবেন, কল্পনা জগতে চিন্তাভাবনা কিন্তু করবেন না। আমি যেগুলো বলছি সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপরে এই যে শুক্রর কথা বলছিলাম, শুক্র হচ্ছে চতুর্থপতি সুখপতি, সে বসে আছে ভাগ্যস্থানে, তাহলে সুখ আপনাকে এনে দেবে। গাড়ি বাড়ির হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ চতুর্থ জায়গা নির্দেশ করে এইটাই, গাড়ি বাড়ি সুখভোগ এই ব্যাপারগুলো, বন্ধু থেকে লাভ। এই যে যখন এই ব্যাপারগুলো আসছে তখন আপনি সচেতন আপনাকে হতেই হবে। জোয়ারে মানে গা ভাসিয়ে দিলে কিন্তু হবে না, ঠিক মতন হালটা ধরতে হবে, ঠিক আছে। আর আপনি কিসের ক্যাপাবিলিটি সেটা আপনাকে দেখতে হবে। এরপর দেখুন এই শুক্র হচ্ছে একাদশ ভাবের অধিপতি, অর্থাৎ সেটা হচ্ছে আয়, সেটা হচ্ছে গিয়ে আপনার লিকুইড মানি, সাফল্য, এই ব্যাপারগুলো কিন্তু সে এখানে তুঙ্গ হয়ে বসে আছে ভাগ্যভাবে, আপনাকে দিতে চাইছে, সুখ সমৃদ্ধি দিতে চাইছে। একাই তো কাফি শুক্র। আবার তার সঙ্গে বসে আছে রাহু এই প্রভাবকে কিন্তু বাড়িয়ে দেয়। রাহু এই শুক্রের এই প্রভাবকে কিন্তু বাড়িয়ে দেবে। বুধ আপনার কোনো কাজের গ্রহ সেরকম ধরনের নয়, কিন্তু তা বললে হবে? অনেকেই বলছে কাজের কোনো গ্রহ নয়। বুধ হচ্ছে তৃতীয় পতি এবং দ্বাদশপতি। তৃতীয় হচ্ছে ঘরের বাইরে রাজ্যের মধ্যে, দ্বাদশ হচ্ছে আউট অফ কান্ট্রি, বসে আছে আপনার নবম স্থানে। এখানে কিন্তু নিচস্থ বুধ, কিন্তু বুধ নিচস্থ হবে না এখানে, কারণ বুধের বন্ধু, পরম প্রিয় বন্ধু শুক্র, সেই শুক্র কি হয়ে আছে? শুক্র এখানে তুঙ্গ হয়ে আছে, যদিও বক্রী এবং অস্ত আছে, কিছুদিনের মধ্যে ঠিকঠাক হয়ে যাবে সব। এবং তার দূরযাত্রা ভ্রমণ বা বাইরে গিয়ে কর্ম লাভের সম্ভাবনা আছে, ভাগ্য সেই কথাই বলছে, এবং এটাই সুযোগ। অনেকে বহু জায়গা থেকে আউট অফ ইন্ডিয়ার মধ্যে ব্যক্তিরা এবং আউট অফ ইন্ডিয়া আমাদের দেশের বাইরের প্রচুর মানুষ আমাকে প্রশ্ন করতেন যে আমার বাইরে যাওয়া হবে কিনা। আমি তাদের জন্মগোষ্ঠী ঠিকই জানি না, কিন্তু যাদের আছে এরকম সুযোগ তারা কিন্তু বাইরে যাবেন কনফার্ম। যাদের আটকাচ্ছিল, সমস্যা হচ্ছিল, তারা অনেকেই যাবেন, কারণ এটা তাদের জন্মছকে থাকতে হবে। তো মহাদশা অন্তর্দশার মধ্যেও সেই
আপনার পারমিশন থাকতে হবে। আর গোচর বলছে, তাহলে তিনটে যদি একদম অ্যাকুরেট হয়ে যায় তাহলে কে আটকাবে আপনাকে? এই ব্যাপারটাতে আপনার ভালো। রবি হচ্ছে দ্বিতীয় পতি রবি আপনার ভাগ্যস্থানে। তাহলে ভাগ্যে আপনার যে রবি, সে আপনার ভাগ্যের প্রভাবকে, ধনপ্রভাবকে দুটোকেই বাড়াবে। থাকুক, ওখানে অনেকগুলো গ্রহ আছে যার সঙ্গে যার মেলামেশা ভালো না, আন্তরিকতা নেই। রবির সঙ্গে শুক্রের ভালো সম্পর্ক নেই, রাহুর সঙ্গে ভালো সম্পর্ক নেই রবির, আপনার শনির সঙ্গে ভালো সম্পর্ক নেই, বুধের সঙ্গে আছে, ঠিক আছে। তা রাহু, শুক্র, শনি এদের সঙ্গে শুভ সম্পর্ক না থাকলেও ব্যাপারটা কিন্তু বুধের সঙ্গে থাকাতে তার কিছু লাভ হবে এবং বিদেশে সুনাম অর্জন করবেই। বোঝা গেল? যাদের এই রাশির জাতক জাতিরা কিন্তু অনেক দিক থেকে সুনাম অর্জন এই সময় করবে। বাধা বিপত্তি থাকবে, কারণ আগামীতেও সময় আসছে। এই 13 তারিখের পর থেকে রবি যখন ট্রানজিট করবে আপনার মেষ রাশিতে, তখন কিন্তু দশমভাবে কর্মস্থানে তুঙ্গ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আপনি সুনাম অর্জন করবেন, এটা নিশ্চিত, এবং তার সঙ্গে অর্থ উপার্জনও করবেন। তাহলে শুক্র গেল, রবি গেল, বুধ গেল, রাহুর কথা বলেছি, শনির কথা বলেছি প্রথমে, তবুও বলছি আবার, শনি 7th হাউসের লর্ড, ভাগ্যভাবে বসে থাকলে সেভেন্থের হচ্ছে, সেভেন্থের উন্নতি হবে। ব্যাপারটা বোঝা গেল? মানে স্ত্রীর দ্বারা উন্নতি, স্ত্রীর ভাগ্যে ধন, এবং অনেকের কিন্তু এই সময়তে বিয়ের যোগও থাকবে, বিয়েও হয়ে যাবে। বিশেষ করে যারা অনুরা, তাদের বিয়ের সম্ভাবনা কিন্তু আছে। যদি প্রবলেম কিছু থাকে, সামান্য কিছু প্রবলেম, আপনি জ্যোতিষীদের কাছে যাবেন, তারা আপনাকে সেই মতন করে বিয়ের যোগটাকে যতটা পারবে দেখে শুনে ঠিকঠাক করে দেবে নিশ্চয়ই, এটা আমার বিশ্বাস। এবারে এই পঞ্চগ্রহের যে মিলন, সবার সঙ্গে সবার না থাকলেও এর যে একটা প্রভাব, ভাগ্যভাবে বসে থেকে ভাগ্যকে কিন্তু সবারই চেষ্টা থাকবে উপর দিকে ওঠানো। তাহলে লাভটা কার হবে? লাভটা কিন্তু হবে আপনার, কর্কট রাশির। ভালো থাকবেন, সকলের আপনাদের সুন্দর হোক, আনন্দময় জীবন হোক। নমস্কার।